আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের কার্যকলাপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্র এবং জরুরিকালীন সেবা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন। এবার সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু করে দেখি। সকল মায়েদের এক লাইনে দাঁড় করান। সামনে একটি টেবিল রেখে টেবিলের ওপরে একটি পাত্রে জল ঢেলে তাতে কিছু ফুল রাখুন। লিডার মা 1, 2, 3 বললে সকল মাকে চামচ দিয়ে ফুলগুলি তুলে সামনে থাকা পাত্রে রাখতে হবে। যে মা সব থেকে সমস্ত ফুল তুলে পাত্রে রাখতে পারবে সে বিজয়ী হবে। এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। মহিলাদের নিজের শরীর সুস্থ রাখতে নিয়মিত যোগব্যায়াম করা উচিত। যোগব্যায়াম কোমর ব্যথা, পিঠ ব্যথা, পেট ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে। যোগাসন শরীরের জন্য খুবই লাভদায়ক এবং এতে মানসিক একাগ্রতা বৃদ্ধি পায়। মহিলাদের নানা রকম শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে যোগাসন খুবই জরুরি। আসুন জেনে নিই কোন কোন যোগাসন থেকে কি কি লাভ পাওয়া যেতে পারে। এই যোগাসনটির নাম প্রাণায়াম। এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পদ্মাসনে বসতে হবে এবং নিজের হাত হাঁটুর উপর রাখতে হবে। এবার একটি লম্বা শ্বাস নিতে হবে এবং কিছু সময় পর ওম শব্দের উচ্চারণ করে শ্বাস ছাড়তে হবে। এটি আপনি 10 থেকে 15 বার করতে পারেন। পরের যোগাসনটির নাম কপালভাতি। কপালভাতি করলে অনেক ধরনের উপকার পাওয়া যায়। এটি করার জন্য আপনাকে প্রাণায়ামের মতোই বসতে হবে। তারপর সামঞ্জস্যভাবে শ্বাস নিতে এবং ছাড়তে হবে। মনে রাখতে হবে শ্বাস নেওয়ার এবং ছাড়ার গতি খুব দ্রুত যেন না হয়, দুটির মধ্যে সামঞ্জস্য থাকে। পরের আসনটির নাম উত্তানাসন। এটি করার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়ান, শ্বাস নিন এবং নিচু হয়ে নিজের গোড়ালিগুলি ধরুন। এবার নিজের বুক হাঁটুর সাথে ঠেকানোর চেষ্টা করুন। এইভাবে কিছুক্ষণ থাকুন। এই সময় স্বাভাবিকভাবে শ্বাস নিতে হবে। এটি 8 থেকে 10 বার করুন। এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন? সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন। চলুন এবার পরের একটি কার্যকলাপ করি, যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান। কার্ডবোর্ডে একটি বড় বৃত্ত আঁকুন। মা এবং শিশু বৃত্তটি রং করুন। তারপর বৃত্তটিকে 4টি সমান অংশে কেটে আলাদা করে দিন। এবার শিশুকে অংশগুলি জুড়ে বৃত্ত তৈরি করতে বলুন। এর সাথেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সংখ্যা পড়ো এবং আগের, মধ্যের ও পরের সংখ্যা লেখার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন। দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে? এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।